টানা সেই শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে। এখন একটু সকালবেলাটায় থেমেছে, আবার নামবে, কারণ আকাশের অবস্থা একদমই খারাপ। আর দেখতেই পাচ্ছেন যে পুরো মেঘ করে রয়েছে। তারই মধ্যে একটু ফাঁকতালে এখন যেহেতু একটু বৃষ্টিটা কমেছে, গুড়ি গুড়ি পড়ছে, তাই ছাদে চলে এলাম। বেশিক্ষণ আর থাকা যাচ্ছে না ঘরে। অনেকক্ষণ এপাশ ওপাশ করতে করতে না পেরে চলে এলাম ছাদে। একটু যেই মেঘটা পরিষ্কার হলো, আর একটানা বৃষ্টিতে এই গাছগুলো সত্যি খুব তরতাজা আছে, দেখতেও ভালো লাগছে, বেশ একদম ফ্রেশ লাগছে ওদেরকে দেখে, খুবই সুন্দর লাগছে। মানে ভাদ্র মাসের গরমে ওরা কেমন যেন হয়ে গেছিলো। তো যাই হোক, কুল গাছটা নিচে আনার পর দেখছি নতুন নতুন ডালপালা বেরোচ্ছে আর ফুলও আসছে। আর এইখানে যে বরবটি গাছগুলো ছিল বন্ধুরা, আবার দেখছি নতুন ডালপালাও বেরোচ্ছে, দেখেছেন? ওই যে কুল গাছ, কচি কচি পাতা বেরোচ্ছে আবার নতুন করে। আর এইখানে বরবটি গাছেরও নতুন পাতা বেরোচ্ছে। দেখুন, বলতে বলতেই আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, মানে বিরাম নেই। কবে যে এই ঘ্যানঘ্যানানি বৃষ্টি থামবে আর ভালো লাগছে না। গাছে বেগুনগুলো বেশ টুকটুক করে বড় হয়ে যাচ্ছে। মোটামুটি এই বৃষ্টিতে এই গাছগুলো ভালো আছে, কারণ এগুলো বড়, এদের কোনো অসুবিধে নেই। ভয়ের ব্যাপার হচ্ছে, আমি যে সমস্ত ফুলকপির চারাগুলো পুঁতেছিলাম সেগুলো আমি ছাদে দিয়েছি। আজ 4-5 দিন যাবৎ হলো তাদের ছাদে দিয়েছি, এটাই হচ্ছে ভয়। চলুন দেখব, তার আগে একবার করলা গাছটাকে দেখে নিই। করলা গাছটা এরকম ঘিরে রেখে দিয়েছি, এই জায়গাটা ঠেসে রেখে দিয়েছি, কারণ আবার তো বিশ্বকর্মা পুজোর সমস্ত লোকজন আসবে, ছাদে খাওয়া দাওয়া হবে, তার আগে ছাদটা পরিষ্কার করতে হবে। দেখুন, এক নাগাড়ে বৃষ্টিতে ছাদটা কেমন একটু পিছল পিছল হয়েছে। এইগুলো যদি একটু পরিষ্কার না করি না, বাচ্চা কাচ্চা এসে নাচ করবে, ই করবে, আর ধপাস ধপাস করে পড়বে, বুঝেছেন তো? তার মধ্যে আমার পিকুও আছে। পিকুটার আবার একটু শরীর খারাপ হয়েছে, জ্বর এসছে। কদিন বৃষ্টি হয়েছিল খুব, স্কুলের ওইখানে জল জমেছে, সেইখানে নৌকো ছাড়া, জলের মধ্যে লাফালাফি, এই বৃষ্টির মধ্যে টুক করে গিয়ে ভিজে, মানে আমরা নিচে ও দোতলায় এসে ভেজা, এই করতে করতে এখন পরীক্ষা শুরু, ওর জ্বর চলে এলো, বুঝেছেন? আর কি করবো বলুন, বাচ্চা ঠেকানোও যায় না, কখন কি করছে। তো যাই হোক, তার মধ্যে সব চলতে হবে। আর আমার এই আম গাছটার আমটা দেখুন, এই দেখুন কি বিরাট হয়ে গেছে। আর এই যে বেগুন গাছগুলো দেখছেন বন্ধুরা, এই বেগুন গাছে কিন্তু ছোট ছোট বেগুন ধরতে শুরু করে দিয়েছে। আর এগুলো না, এই যে ছোট ছোট লুরকি বেগুন পাওয়া যায় না, যে এই দেখুন বেগুন ধরতে শুরু করে দিয়েছে। ছোট ছোট যে লুরকি বেগুনগুলো আছে, সেইগুলো, সেই জাত এগুলোর। তো মোটামুটি যা হয় হোক, বেগুন হলেই ভালো, তাই না? এই দেখুন, এই দেখুন বেগুন ধরেছে, এই সব ফুল আসছে, ওই দেখুন বেগুন ধরেছে। এইবার এই গাছটা না শীত পড়লেই প্রচুর বেগুন হবে। এই লুরকি বেগুন আমার এক বছর খুব হয়েছিল, তারপর থেকে আর খুব, মানে চারাই পাচ্ছিলাম না। তো যাই হোক, এটা কিন্তু আমার গিফটে পাওয়া বেগুন গাছ, তাতে সেই বেগুন মানে লুরকি বেগুন হচ্ছে তাতে। আর এইখানে মোটামুটি সব কিছুই ঠিক আছে। কলা গাছ ঠিক আছে, গাঁদা গাছের পিঞ্চ করে দিয়েছি, তারও ডালপালা বেরোচ্ছে। এখানে নিজে নিজে যে টমেটো গাছগুলো হয়েছে, তারাও বেশ বড় হয়ে যাচ্ছে। সবাই ঠিক আছে, সবেদাও সব আছে ভালো। আর এইখানে কিছু এই যে ছোটো ছোটো ভাঙা ভাঙা বালতিগুলো ফেলিনি, সেই ভাঙা ভাঙা বালতিতে কিছু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তো দেখছি বেশ সুন্দর গাছ বেরিয়েছে, ধনেপাতার গাছগুলো না খুব সুন্দর বেরিয়েছে। দেখবেন একটু ধনেপাতার দরকার হয়, তো এখন থেকেই আমি এরকম বীজ ফেলে দিয়েছিলাম। তো দেখছি খুব সুন্দর ধনে, আর কিছুটা মূলোর বীজ ফেলেছিলাম, কিন্তু সব দেখছি ধনেপাতারই বেরিয়েছে গাছ, মূলোরটা এখনও বেরোয়নি মনে হয়। আর এইখানে গামলায় এই যে কটা মূলোর গাছ বেরিয়েছে, আর উচ্ছে চারা বেরিয়েছে 3টে। তো এইখানে হচ্ছে যখন হোক, এটাতে একটু বেশি করে মাটি দিয়ে, তাহলে এর মধ্যেই হয়ে যাবে। বালতিটা বড় আছে, অসুবিধা হবে না। আর প্রচুর প্রচুর সবেদা ধরছে গাছে, জানেন তো? প্রচুর সবেদা ধরছে, কি বলবো আপনাদের। আর আমার এই যে শিম গাছ, একটা দড়ি বেঁধে দিয়েছি, কিন্তু উনি দড়িতে থাকতে চাইছেন না, উনি এদিক ওদিক করছেন। এটা সাদা শিম গাছ। চলুন উপরের ছাদে যাই, দেখি ফুলকপির চারাগুলোর কি অবস্থা। এমনি সব গাছ ভালো থাকবে, বৃষ্টির জলে ওরা খুবই ভালো থাকবে। চিন্তা হচ্ছে আমার ওই ছোটো ছোটো ফুলকপির চারা, চন্দ্রমল্লিকার চারা, এদেরকে নিয়ে।
আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ। আর আমাদের যে দূরে ওই যে সবুজ মতো দেখছেন না, ওটা কিন্তু ঝিল। ঝিলে ওটা থেকে কত পানাকুচুরি এসে পুরো সবুজ করে দিয়েছে, দেখে মনে হবে একটা খেলার মাঠ। চলুন যাই উপরের ছাদে। ছাদের অবস্থা খুব খারাপ, পরিষ্কার করতে হবে। এই দেখুন, এখানে কিছু লঙ্কা গাছ আর বেগুন গাছ পুঁতে রেখে দিয়েছিলাম। এগুলো সবে সবে পুঁতেছি বলে আর উপরে নিয়ে যাইনি, তাই জন্য এইখানেই রেখে দিয়েছি। তো এখানে দেখছি এরা মোটামুটি সবাই ঠিকঠাকই আছে। আর এখনও কিছু বেগুন গাছ পোতা বাকি, প্রায় 6-7 খানা। তো তাদেরকে আমি এইখানেই রেখে দিই, এখানে যে ছিল এখানেই রেখেছি। কিন্তু দেখছি ওরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর সবাই ঠিকঠাক আছে। চলুন এবার উপরের ছাদে যাই। আকাশের অবস্থা কিন্তু একদম ভালো না। আপনাদের বাগানের অবস্থা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে আমার ছাদের অবস্থা ঠিক এই রকম। এইখানে সমস্ত ফুলকপির চারাগুলো রেখেছি বৃষ্টির জলে, এখনও পর্যন্ত ওরা ঠিকঠাক আছে। আর এই গ্লো ব্যাগে গাছ পোতার এই একটাই সুবিধে, যেটুকু ও জল ধারণ করতে পারলো করলো, বাদ বাকিটা ঝরে যাবে। তবুও এই এক নাগাড়ে বৃষ্টিতে ভিজছে তো আমার এটাই হচ্ছে একটু মানে এই হচ্ছে যে রোদ্দুর উঠলে যে গাছপালাগুলো নষ্ট হয়ে যাবে না তো। কারণ সমানে সেই শুক্রবার দুপুর থেকে বৃষ্টি যে শুরু হয়েছে এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই প্রত্যেকটা গাছ এমনি ভালো আছে, কিন্তু দেখেছেন কেমন ঘাস হয়েছে দেখুন। তো এমনি ভালো আছে, আমার রোদ্দুর ওঠা নিয়েই ভয়, দেখেছেন তো। এমনি কিন্তু সমস্ত গাছ তরতাজা রয়েছে, প্রত্যেকটা গাছ। এখানে প্রায় 5 ডজনের মতো ফুলকপি গাছ রয়েছে সব মিলিয়ে। আর দেখা যাক কি হয়, কত দূর কী হয় জানি না। এইখানেও বেগুন গাছ দিয়ে দিয়েছিলাম জানেন তো, এই যে বেগুন গাছগুলো তরতাজা রয়েছে। এইখানে তার সাথে কিছুটা ধনেও ছড়িয়ে দিয়েছিলাম, তো এইখানেও দেখছি কতগুলো পাতা বেরিয়েছে। তার সাথে সাথে ঘাস তো আছেই, ধনে পাতাও বেরোচ্ছে। এই সময় একটু ধনে পাতার দরকার হয়, ধনে পাতার যা বাজারের দাম কি বলবো আপনাদের। তাই জন্য ভাবলাম একটু যদি ধনে পাতা ছড়িয়ে, ধনের বীজ ছড়িয়ে দিই, তাহলে গাছ বেরিয়ে যাবে আর আমাদেরও একটু লেগে যাবে। তো মোটামুটি সব ঠিকঠাক আছে। ফুলকপির ঠিক এই রকম অবস্থা। একবার খালি ওদেরকে একটু সর্ষে ভেজানো জল দিয়েছিলাম, সর্ষের খোল ভেজানো জল, ব্যাস। আর কিছু দিতে পারিনি। তো বৃষ্টি নেমে গেল, বৃষ্টি থামার পর তারপরে আবার ওদের খাবার চালু করব। এখন এই মুহূর্তে কিছু নয়। ছাদের অবস্থা খুব খারাপ, চারিধারে প্যাচ 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 করছে। আর এই দোপাটি ফুল গাছটাতে না, এই পিঙ্ক কালারের যে দোপাটিটা হয়েছে ভীষণ সুন্দর। এখানে তিনটে দোপাটি গাছ, তিনটে 3 রকম ফুল হয়েছে। একটা ওই পিঙ্ক দেখছেন, একটা এই সাদা, আর একটা বেগুনি। খুব সুন্দর লাগে যখন ফুলগুলো ফোটে। আর এইখানে তো শুধুই বেগুনি। ও বাবা, এই দেখুন, ও এটাতে সাদা হয়েছে আর ওইটাতে বেগুনি। এখানে দুটো ছিল তো, একটাতে বেগুনি একটাতে সাদা। বেগুনির কালারটা হচ্ছে এই, এটা একটুখানি একটু মেরুন ঘেঁষা, আর ওটা একদম রানি ঘেঁষা। যাই হোক, খুব ভালো লাগে দেখতে। আজকে একটা বেল ফুলও ফুটেছে, দেখেছেন। আর এইখানে যে চন্দ্রমল্লিকাগুলো আছে, এই চন্দ্রমল্লিকাগুলো কিন্তু একদম ছোট ছোট। ওইখানে হচ্ছে জায়েন্ট, আর এখানে হচ্ছে পমপম। তো মোটামুটি চন্দ্রমল্লিকাগুলোও ভালো আছে। আর ড্রেনেজ সিস্টেমটা ভালো করেছি বলে এত যে বৃষ্টি হলো, গাছের গোড়ায় কিন্তু একটুও জল নেই। আপনারা দেখতেই পারবেন যে এই দেখুন, দেখতেই পাচ্ছেন যে কোথাও কিন্তু একটুও জল নেই, কারণ সমস্ত জল বেরিয়ে গেছে। এইখানে আমি 12 মাসের গাঁদাগুলো ডাল কেটে পুঁতে দিয়েছিলাম, তো দেখছি বেঁচে গেছে, বেঁচে গিয়ে খুব সুন্দরভাবে বড় হচ্ছে। আর এইখানে এই যে কুসান্ডার ডাল কেটে পুঁতে দিয়েছিলাম, সেই গাছ বেঁচে গেছে, গিয়ে এইখানে আর একটা চারা বেরিয়ে গেল। তাহলে আমার 2খানা চারা তৈরি হলো। এটা হচ্ছে মাদার গাছ, তার থেকে এই একটা আর ওই দিকে একটা আছে।
মোটামুটি সবাই ঠিক আছে বন্ধুরা এই বর্ষায়। ডায়ান্থাসটা তো সুন্দর ফুল ফুটছে, ফুলের বাসি ফুলের কুড়িগুলো ছিঁড়ে ফেলে দিলাম। গোলাপ ফুটতে শুরু করে দিয়েছে খুব সুন্দরভাবে। সব কিছুই ঠিকঠাক আছে। আজকে আবার একটা দেখছি স্থলপদ্ম ফুটেছে, এই দেখুন কি মিষ্টি কালারটা, দেখতে ভীষণই সুন্দর। দেখেছেন গাছগুলো কোথায় চলে গেছে, একদম ঠিক এই গাছটা এই জায়গাটাতে গিয়েই ও জড়ো হয়। তো মোটামুটি আমার ছাদ বাগানে বন্ধুরা গাছগুলো সব ভালোই আছে, শুধু এই ফুলকপির চারা আর চন্দ্রমল্লিকার চারাগুলোকে নিয়ে একটু চিন্তা। বৃষ্টি নামলে কি, মানে বৃষ্টি শেষ হলে রোদ উঠলে কি অবস্থা হবে সেইটার ব্যাপার। তাছাড়া এমনি কিন্তু প্রত্যেকে ভালো আছে। আর এই যে আমার 12 মাসি গাঁদা, তাতে কিন্তু ফুল চলে এসেছে, এই দেখুন এও কাটিং করা, খুব সুন্দর। বললাম না সেপ্টেম্বরের মাস পড়তে না পড়তেই ফুলের কুঁড়ি চলে আসবে। তো মোটামুটি আমার 12 মাসি গাঁদাতে কিন্তু গাঁদা শুরু হয়ে গেছে। তার সাথে সাথে টুকটুক করে বেল ফুলও খুব সুন্দর ফুটছে। আর বাদবিলাতার কথা কি বলবো, যেহেতু দেরিতে করে ফোটে সেই জন্য ও আমার বাগানে অনেক দিন থাকে। কি ভালো লাগছে না ফুলগুলো দেখতে, কিন্তু বৃষ্টিতে পুরো ভিজে গেছে, চুপচুপ চুপচুপ করছে ফুলগুলো। আর ওখানে স্থলপদ্মের কুঁড়িও চলে এসেছে, ওই দেখুন স্থলপদ্ম গাছ, তাতে কিন্তু কুঁড়ি চলে এসেছে। আর এই পদ্ম যেটা জলপদ্ম, তাতেও কুঁড়ি চলে এসেছে। একটা পুরনো গাছে কুঁড়ি এসেছে, কিন্তু নতুন গাছটার এখনও কোনো খবর নেই, শুধু পাতা বেরিয়েই যাচ্ছে। আর পুরনো গাছটা এই যে একটা কুঁড়ি দেখতে পাচ্ছেন। এই পদ্ম ফুলটা আমার একটু ছোট জাতের, কিন্তু সুন্দর ফুল হয়। আর এইটা আমি কিনে এনেছিলাম, এখনও ফুল পাইনি, হলে তখন বুঝতে পারবো যে কেমন ফুল। আর একটা কথা বলি বন্ধুরা, এই যে যেমন এই পদ্মর জল আমি 2 দিন অন্তর অন্তর পাল্টাই। এখন তো পাল্টেছি আর তারপরে বৃষ্টি নেমেছে। শুক্রবার সকালে জল পাল্টেছিলাম, তারপরেই দেখি বৃষ্টি নেমে গেল। তো এই যে আমরা পদ্ম যে করি, তো পদ্ম গাছের আমরা খাবার দিই, যে যেমন মনে করুন সর্ষের খোল, মিক্স খাবার, তারপরে হাড় গুঁড়ো, শিংকুচি, এগুলো তো দিচ্ছি। কোনো সময় আমি যেহেতু অর্গানিক এবং জৈবভাবে করি, তো এইগুলো সব খাবার কাগজে মুড়ে মাটির তলায় দিয়ে দিই। কিন্তু এই জলটার মধ্যে তো সমস্ত খাবারগুলো থাকে, সেই জন্য আমি এই জলটা কিন্তু ফেলে দিই না। এই জলটা আমি একটুখানি বালতিতে রেখে দিই, যেমন আমি এই বালতিতে রেখে দিয়েছি। এই জলটা আমি প্রত্যেকটা গাছে দিয়ে দেবো। এখন যেহেতু বৃষ্টি পড়ছে তাই জন্য দেবো না, বৃষ্টিটা থেমে গেলে এই জল সব গাছে চলে যাবে, প্রত্যেকটা গাছের গোড়ায় চলে যাবে। তারপরে আবার নতুন করে জল আমি এই গামলায় দিই। যেহেতু এর মধ্যে অনেক খাবার থাকে, সেই জন্য এই জলটাই আমি অন্য গাছের গোড়ায় দিয়ে দিই, তাহলে তারাও একটু খাদ্য পাবে, জলটাও আমার ফেলা যাবে না। আর যেহেতু এই পদ্ম গাছে দেখবেন একটু শ্যাওলা হয়, দেখতে পাচ্ছেন, এই শ্যাওলা কিন্তু গাছের পক্ষে খুব ভালো। সেই জন্য আপনাদের বাড়িতে যদি এরকম পদ্ম গাছ থাকে, তাহলে এই জলগুলো আপনারা ফেলে দেবেন না, এই জলগুলো নিয়ে অন্য গাছের গোড়ায় দেবেন, তাতে কিন্তু ও একটু খাওয়ারও পেয়ে যাবে অন্য গাছ। তাহলে হলো কি, আপনার এই জলটা নষ্ট হলো না, খাবারটাও আপনি অন্য গাছ পেয়ে গেল, আর আপনার সুবিধেও হলো। দেখেছেন তো, আমি এরকমভাবেই করি, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। তাতে কিন্তু আমার গাছরা একটুও খারাপ নেই, ভালোই আছে, দেখতেই পাচ্ছেন। এখন একদম সকালবেলা এসেছি ছাদে, এসে এই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। আর মোটামুটি আমার বাগানে সব কিছুই টুকটুক করে হচ্ছে, আর সবাই ভালো আছে। শুধু ভয় এই রোদ্দুর উঠলে আমার ফুলকপি আর চন্দ্রমল্লিকাগুলো কেমন থাকবে, সে তো আপনাদের আপডেট দেবই। তাহলে বন্ধুরা আজ এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই গাছের সাথে থাকুন। টাটা।